শনিবার বের হয়েছিলাম ঈদ শপিং করার জন্য। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো বাসা থেকে রেডি হয়ে একেবারে বের হয়ে যাই। প্রায় দুপুর ১২টার দিকে বের হয়েছিলাম। তো এই তো বের হয়ে ডাচ বাংলার বুথে একটা কাজ ছিল। সো কাজটা শেষ করে একেবারে সরাসরি চলে যাই মার্কেটে। সো আমি কিন্তু ওইদিন অনেকগুলা মার্কেট ঘুরছি। মানে মার্কেটে এত বেশি আসলে প্রাইস যে কোনো ড্রেস আসলে ধরাই যাচ্ছে না। প্রত্যেকটা ড্রেস আসলে যেটা পছন্দ হচ্ছে সেটা ৮,০০০, ৯,০০০, ১০,০০০ টাকা এরকম। সো আমাকে ওইদিন অনেক, অনেক, অনেক বেশি ঘুরতে হয়েছে। মানে ড্রেস যেটা পছন্দ হচ্ছিল সেটা আসলে অনেক বেশি প্রাইস। আমার কাছে আসলে মনে হচ্ছিল যে এবার প্রাইস অনুযায়ী ড্রেসের কোয়ালিটিটা এভারেজ লেগেছে। মানে প্রাইসটা অনেক বেশি হাই এবার। সো যাই হোক, আমি ওইদিন অনেক বেশি ঘোরাঘুরি করছি। মাঝে আসলে সেরকম কোনো ফুটেজ আমি নিতেও পারি নাই। এত ঘোরাঘুরি করছি। আসলে অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো এই তো ফার্স্টে আগ্রাবাদ গিয়েছিলাম। ওইখান থেকে আসলে আমি কোনো ড্রেস কিনতে পারিনি। দেন রেডিসন ব্লুতে গ্র্যান্ড ঈদ এক্সিবিশন হচ্ছিল। ওইখানে একটু যাই ঘোরাঘুরি করার জন্য। মানে আমি জাস্ট নরমালি গিয়েছিলাম যে কি আছে না আছে এটা দেখার জন্য। ওইদিনই গ্র্যান্ড ঈদ এক্সিবিশনের শেষ দিন ছিল। সো আমি জাস্ট একটু ঢুঁ মারতে গিয়েছিলাম, এটাই। তো ওইখানে গিয়েও দেখলাম যে আসলে কোনো কিছু সেরকম রিজনেবলের মধ্যে নাই। সবকিছু অনেক বেশি প্রাইস। সো আমার কাছে কোনো কিছুই আসলে ভালো লাগছিল না। আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট ছিলাম যে আসলে আমার কিছুই পছন্দ হচ্ছে না। আমি আসলে কিনতে পারবো কিনা এটাই আমি চিন্তা করছিলাম। কারণ অনেক, অনেক, অনেক বেশি প্রাইস এবার সবকিছুর। তো যাই হোক, এখানে প্রায় মোটামুটি বেশ ভালোই লাগছিল টুকিটাকি কিছু জিনিস। আমার এই ড্রেসটা বেশ ভালোই লাগছিল। দেন এখানে পাকিস্তানি কালেকশন বেশ কয়েকটা স্টলেই ছিল। তো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। বাট আমি আসলে তেমন কিছু নেইনি, কারণ এখানেও অনেক বেশি আসলে প্রাইস ছিল সব কিছুর। আর রিজনেবলের মধ্যে জাস্ট আমি ২-৩টা স্টল দেখেছি। সেগুলো জুয়েলারি স্টলগুলো বেশিরভাগ রিজনেবল ছিল। এছাড়া আপনার ড্রেসের কোনো স্টলই রিজনেবল ছিল না। তো এই তো এখানে জুয়েলারির একটা স্টল দেখলাম। এখানে বেশ সুন্দর, সুন্দর ফিঙ্গার রিংসের কালেকশন ছিল। দেন কিছু ব্যাগস ছিল। তারপর কিছু ক্লাচের কালেকশন ছিল, যেগুলো অনলাইনে এখন অনেক বেশি ভাইরাল, সেগুলো ছিল। তো আমি জাস্ট দেখছিলাম আর কি ঘুরে, ঘুরে। এখানে বেশ কিছু ড্রেসের কালেকশন দেখলাম, যেগুলো অনেক ভালো লাগছিল। আর এই জুয়েলারি স্টলটা ছিল এখানেই, আমি দেখলাম যে একটু বেশি রিজনেবল। তো যাই হোক, আমি জাস্ট ঘোরাঘুরি করার জন্যই বেসিক্যালি গিয়েছিলাম। তো একটু ঘোরাঘুরি করলাম। তো ঘুরে, ঘুরে আমি দেখছিলাম যে কি আছে না আছে। এই তো। তো আমি আর আমার হাসব্যান্ড মিলে জাস্ট একটু ঘোরাঘুরি করেছি। আর এখানে মেহেদি স্টলও ছিল। তো যারা ঈদের জন্য অর্গানিক মেহেদি চাচ্ছে, তারা এখান থেকে দেখলাম পারচেস করছে, আবার হাতেও মেহেদি পড়ছে। তো যাই হোক, ঘোরাঘুরি ওখান থেকে শেষ করে আমরা আবার বের হয়ে যাই। বের হয়ে চলে যাই একেবারে জিসিতে, আমার পছন্দের সব মুনস গ্যালারিতে। কারণ আমার কিছু প্রোডাক্টের দরকার ছিল। সো এখান থেকে আমি আমার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নিয়ে নিলাম। দেন চলে যাই সানমারে। ওইখান থেকে আমি ফাইনালি একটা ড্রেস কিনি। তো যাই হোক, ফাইনালি আমি একটা ড্রেস কিনতে পারছি। তো এটাই শান্তি লাগতেছিল। তারপরে ইফতারি টাইম হয়ে যায়। তো চলে যাই হালিশহর বার্গার বাইটিনে। ওইখানে রিজনেবলের মধ্যে ওদের ইফতার প্লেটারগুলো দেখলাম। তো এখানে আমরা ইফতার করার জন্য যাই। আসলে ইফতারির বেশি সময়ও ছিল না। জাস্ট আমরা ২-৩ মিনিট আগে গিয়েছিলাম। সো খুবই তাড়াতাড়ি করে আমাদেরকে অর্ডারটা দিতে হয়। তো এই তো ইফতারি টাইম হয়ে যাওয়াতে আমাদেরকে আগেই মিন্ট লেমনেডটা সার্ভ করে দেওয়া হয়। তারপর ইফতারি প্লেটারটা দেওয়া হয়। আমি বলবো যে খুবই এভারেজ ছিল, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, এই তো ইফতারি করে এরপর শপিং টপিং শেষ করে বাসায় চলে আসছি। তো এই আর কি ছিল। আল্লাহ হাফিজ।